কেমন আছেন আপু? আপনার পরিচয় দিয়ে যদি একটু কথা বলতেন। আমার নাম হচ্ছে নুসরাত। আমি বর্তমানে মিডিয়া জগতে নেই, একটা সময় ছিলাম। খুব বেশি আসলে ওভাবে সক্রিয় ছিলাম না। তো আমি এখানে মেহমান হিসেবে এসেছি, ভালোই লাগছে। আজকে অভিনয় শিল্পী সংঘের এই অনুষ্ঠানে কেমন লাগতেছে আপনাকে? হ্যাঁ, দুটোই মিলেমিশে মোটামুটি একাকার, কোনোটাই কম না। গরমও যেরকম, মেহমানও সেরকম। কম্পিটিশন দিয়ে দুইটাই মাশাআল্লাহ। আগে কোনটাতে ছিলেন, অভিনয়ে, নাটকে না আমার চলচ্চিত্রে? আসলে মনে ছিল আমি নাচতাম। আমি বাফার ছাত্রী ছিলাম আচ্ছা আচ্ছা। ধানমন্ডিতে বুলবুল ললিতা কলা একাডেমি। সোহেল স্যার আমার স্যার ছিলেন, রতন স্যার এরা আমার স্যার ছিলেন। তবে নাচের পাশাপাশি তখন আমি টুকটাক কিছু মডেলিং, নাটক এগুলো করি। বেশ কিছু ফ্যাশন শো করি, কোরিওগ্রাফিও করি, অনেকগুলো কাজই আমি করি, কিন্তু আসলে লেগে থাকা হয়নি। ব্যক্তিগত অনেক ঝামেলা ছিল, পড়াশোনার ডিস্টার্ব ছিল, ফ্যামিলিতেও কেউ বেশি অনুমতি দিত না, সমস্যা ছিল, আমার আব্বা মানতেই না। সব কিছু মিলে আর কি পিছায় যায়। এখন কি শুধুই গৃহিণী না অন্য কিছু করছেন? না, আমি মাঝখানে জব করেছি, ইউএসএ গেছি, তারপরে আমার বেবি হয়, যার কারণে একটা গ্যাপ। এই মুহূর্তে আর কিছু নেই। ও আচ্ছা আচ্ছা। আর নাটকে একসময় অভিনয় করতেন? জি হ্যাঁ, বেশ কিছু অনিয়ার হয়েছে, বেশ কিছু অনিয়ার হয়ও নাই। এই কারণে তখন বিভিন্ন ঝামেলা ছিল প্রডিউসারদের মধ্যে। এই কারণে কিছু কিছু যায় নাই, কিছু কিছু গেছে। যেমন কায়সার হামিদের কিছু নাটক আছে, তারপরে আরও কিছু ডিরেক্টর, আমার নাম মনে আসছে না। তারপরে আমি বেশ কিছু অ্যাডও করেছিলাম, যেমন সাইদুল্লাহ নাম টুকু, তারপরে আরও বেশ কিছু অ্যাড গেছে তখন। ওই সময়, যে সময় মিডিয়া এতটা বিস্তৃত ছিল না, আমাদের জন্য সুযোগটা কম ছিল, খুব অ্যাভেলেবেল ছিল না। অ্যাভেলেবেল ছিল না। আবার কি আপনার অভিনয় করার ইচ্ছা আছে? সেইভাবে না, আমি তো এখানে জাস্ট মেহমান। ও আমি অনেক কিছুই তকদিরের উপর ছেড়ে দিই, কারণ দেখেছি যে বাস্তবে তকদিরের সাথে ম্যাচ করা মুশকিল। যদি আল্লাহ কখনোই চায়, আর যদি না চায় তো নাই। চাইলে তকদিরের উপরে আর কি। হ্যাঁ, ঠিক আছে আপু, ভালো থাকবেন, আচ্ছা, শুভকামনা। আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ।